বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান সদর ইউনিয়ন পরিষদ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, কুমারখালী রাজনৈতিক এবং ধর্মীয় সম্প্রীতি সারা বাংলাদেশের মধ্যে উদাহরণস্বরূপ। তার প্রমাণ 5ই আগস্ট সারা বাংলাদেশে অনেক ম্যাসাকার হয়েছে, অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কিন্তু থানাসহ কুমারখালীতে থানায় এবং বাজার এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িতে বা তাদের ব্যবসায়িক স্থাপনায় প্রতিষ্ঠানে কোনো রকম অঘটন আমরা ঘটতে দেয় নাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতা আফজাল হোসেন এর নেতৃত্বে এবং আমি বা আমার দলের নেতৃত্বে আমরা সেগুলো মোকাবেলা করেছি। কারণ আমাদের উপর আমি ফ্যাসিস্ট যে অন্যায় অত্যাচার করেছে 17 বছর, সেটা বর্ণনা দেওয়ার মতো না। আমার নামেও 13টা কেস, আমার বাড়িতে আক্রমণ, আমার বিক্রিতে আক্রমণ, আমার জমি দখল সহ আমাদের সাথে যারা আছে জামাত ইসলাম এবং বিএনপির সব, এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে একাধিক কেস নেই। তারপরেও আমরা 5ই আগস্টের পরে তাদের প্রতিশোধ নিতে যাই নাই, কারণ আল্লাহ তাআলা মজলুমের দোয়া কবুল করেন। তাদের পতন ঘটেছে, আমরা তাও এলাকায় ছিলাম, কিন্তু তারা এলাকায় থাকতে পারে নাই। এই জন্য কুমারখালীতে বিশেষ করে আমরা ধর্মীয় সম্প্রতি 5ই আগস্টের পরে আমরা তাদের কাছে গেছি, আমরা মিটিং করেছি। কুমারখালীতে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই সংখ্যালঘুদের উপর এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের উপর। কিন্তু এই আব্দুস সামাদ পাখি 15 বছর এই এলাকায় ছিল না। সে আমাদের বিএনপির কথা বলে, বিএনপির কোনো দলীয় পদে সে নাই। থানা এবং পৌরসভা, আমার পৌরসভার আহ্বায়ক সাহেবও আছেন, উনিও জানেন এরকম কোনো পদে নেই। তাহলে বিএনপির নাম ভাঙায় যদি চাঁদাবাজ, লুটতরাজ, বিভিন্ন অপকর্ম করে, তার দায়িত্ব আমরা নিব না। এই জন্য সে তার ছেলে সমন্বয়কের সদস্য সচিব শুনেছি, কিন্তু সে আওয়ামী লীগ ছাত্রলীগের রানিং কমিটির পৌরসভার সাংগঠনিক সম্পাদক। সে কেমন করে সদস্য আন্দোলন সংগ্রামেও তাকে আমরা পাইনি। আমরা প্রত্যেকটি 17 বছরের 15 বছরের যে আমাদের বিএনপি বা জামাত ঘোষিত যে আন্দোলনের ডাক দিয়েছিল, সেই আন্দোলনে আমরা কুমারখালী সহ খুলনা, রাজশাহী, ফরিদপুর, কুষ্টিয়া, ঢাকায় একে কখনো আমরা পাইনি। অথচ সে সমন্বয়কের অর্থ কি? চাঁদাবাজ, মানুষকে হুমকি দেওয়া, অস্ত্রবাজি করা। তাহলে কেন আমরা এটা সহ্য করব? এই জন্য আমরা বিভিন্নভাবে আব্দুস সামাদ পাখি এবং আলী নামে বিভিন্নভাবে আপনারা শুনলেন, আমাদের আফজাল বলেছেন কিভাবে চাঁদাবাজি করেছে। আমি পুনরাবৃত্তি করতে চাই না। আমরা প্রশাসনের বিভিন্ন সময় আমরা সবাই মিলে যে তাদের বিরুদ্ধে বলেছি, দেখেন এই দায়িত্ব আমরা নিতে পারবো না, এই চাঁদাবাজ প্রতিরোধ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা আপনারা নেন। আমি নিজে এসপি সাহেবকেও পর্যন্ত বলেছি, কিন্তু কোনো সুরাহা হয় নাই। এতে এই অত্যাচারে সাধারণ মানুষ ফুলে ফুসে উঠেছে। এর প্রতিরোধ যখন প্রশাসনিকভাবে হয় নাই, তখন এরা আবারও যখন নিরীহ লোকের নামে কেস করে বা কেসের নামে বিভিন্ন চাঁদা আদায় করতে যায় এবং চাঁদা আদায় করেছে, যা কুমারখালীতে নজিরবিহীন। এই জন্য সাধারণ মানুষ ফুলে ফেঁপে উঠেছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করেছে এবং সেইটার হয়তো কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যেটা আমাদের জানা নেই। আমাদের কোনো দল, জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর দায়িত্ব নেবে না এবং এর মধ্যে সংশ্লিষ্টতাও নেই। কিন্তু
আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, এই কুমারখালীতে এই অস্ত্রধারী যারা যে এই দুজন করছে তার প্রতিবাদ ও প্রতিরোধ করার জন্য আপনারা জাতির বিবেক, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এর প্রতিরোধ করে প্রতিবাদ করে আমাদের কুমারখালীর শান্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানিয়ে আপনাদের আজকে এখানে সাংবাদিক ভাইরা আসার জন্য আমি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কুমারখালী উপজেলার সম্মানিত আমির জনাব আফতাবউদ্দিন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমারখালী উপজেলার সদস্য সচিব, বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমান ভাই, উপস্থিত আছেন আমাদের স্নেহের কুমারখালী উপজেলা যুব দলের সম্মানিত সভাপতি, কুমারখালী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম আসাফ রহমানিকের সুযোগ্য পুত্র আমাদের স্নেহের জাকারিয়া আনসার মিলন, উপস্থিত আছেন যুব দলের সেক্রেটারি এবং পৌর বিএনপির অন্যতম নেতা আমাদের স্নেহের আতিকুর রহমান সবুজ, কুমারখালী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের ছোট ভাই লিপু আমির, আজকে উপস্থিত জাতির জাগ্রত বিবেক, জুলাই বিপ্লবের অগ্রণী কলম সৈনিক, সময়ের সাহসী কলম সৈনিক সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কুমারখালীর এক কঠিন সমস্যা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা কুমারখালীতে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, সন্ত্রাসী, মানুষদেরকে নীরবভাবে মানুষদেরকে নিষ্পেষণ করা হচ্ছে, এমনকি হুমকি ধুমকির মাধ্যমে অনেকের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। আপনারা জানেন আমাদের কুমারখালী উপজেলার সমন্বয়কদের সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী, তার পিতা একজন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবসায়ী। সে বিভিন্ন লোকের কাছে হুমকি ধুমকি দিয়ে চাঁদার দাবি করে এবং যদি চাঁদা না দেয় পুলিশের সাথে যোগাযোগ করে তাকে ধরায় দেওয়ার চেষ্টা করে। এমনিভাবে সারা কুমারখালীতে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন ক্ষণে বিভিন্ন সময় কুমারখালীর সকল রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, বিএনপির সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা প্রশাসনের সাথে বারংবার এই বিষয়টা কথা বলেছি। আমরা কুষ্টিয়া জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আমাদের শ্রদ্ধেয় লুৎফর রহমান ভাই, আমি নিজেও এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে আমাদের এই কুমারখালীকে চাঁদাবাজ থেকে মুক্ত করার জন্য আপনারা সহযোগিতা করেন। প্রিয় ভাইরা আমার, গত রাত্রে আমাদের বিএনপির পৌর শাখার একজন কর্মী, আমাদের ৩ নম্বর ওয়ার্ড জামাতের সদস্য সভাপতি আমাদের রবিউল ইসলাম সহ তারা আমাদের কাছে বললো যে আমাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। আমরা নেতৃবৃন্দ, কুমারখালীর সকল দলের নেতৃবৃন্দ, আমরা ওসি সাহেবের সাথে দেখা করি এবং তাকে বলি যে আমরা কোনো অন্যায়ের বিপক্ষে না, সকল অন্যায়ের বিপক্ষে, আমরা কোনো ন্যায়ের বিপক্ষে না। কেউ যদি অন্যায় করে আমরা তার সাথে আপোষ করবো না, কিন্তু কোনো নিরীহ মানুষ, কোনো নিরপেক্ষ মানুষ, তারা দুর্বল মানুষ, তাদেরকে কেউ আপনারা কোনো অবস্থাতে তাদেরকে কষ্ট দিবেন না। আমরা বিগত 15 বছর ব্যাপকভাবে নির্যাতিত হয়েছি। আমরা নিজেরা জানি যে নির্যাতিত হওয়ার কত কষ্ট। এজন্য আমরা কুমারখালীর সকল রাজনৈতিক নেতারা এটা মনে করেছিলাম যে কুমারখালীর কোনো মানুষ যাতে আমাদের মতো বিগত 15 বছরের মতো কষ্ট ভোগ না করে। আমার কথা হোক সে আওয়ামী লীগ, সে যদি কোনো অন্যায় না করে আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা দিতে রাজি নয়। কিন্তু যারা দুর্নীতিবাজ, যারা অন্যায় করে, যারা মানুষের বাড়িঘর লুটপাট করেছে, তাদের ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা প্রশাসনকে দাবি জানিয়েছি। আমরা কোনো সময়ই কুমারখালীতে কেউ আইন হাতে তুলে নিক এরকম চিন্তা ভাবনা বা এরকম আবেদন আমরা কখনো প্রশাসনের কাছে করি, কিন্তু আমরা নিষেধ করেছি। কিন্তু আজকে সকালে আমি আর আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব একটা জানাজায় গিয়েছিলাম, সেখানে ফিরে আসার সময় আসাদুজ্জামান খান আলীর পিতা আব্দুল সামাদ পাখি আমাকে রিং দেয়। তার নাম্বারটা আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেব।
তার সেই কল রেকর্ড আছে আমাদের কাছে, সেটাও প্রয়োজনে আমরা আপনাদের কাছে দেব। সে আমাকে বলছে যে আপনি কেন আমাদের নামে মামলা করতে বলেছেন। আমি বলেছি যে আমি তোমাদের নামে মামলা করতে বলি না। আমরা বলেছি যে যারা চাঁদাবাজি করে, যারা অন্যায় করে, আপনারা তাদের বিরুদ্ধে মামলা নেবেন এবং তাদের ব্যবস্থা করবেন, এতে আমাদের সকল দল আপনাদের পাশে থাকবে। প্রিয় সাংবাদিক ভাইরা, তখন উনি বলতেছেন যে আপনি জাকারিয়া মিলনের সাথে, এই বিয়াদব জাকারিয়া মিলনের সাথে আপনি গেছেন কেন? একটা নিকৃষ্ট লোক। আমি বললাম সাবধানে কথা বলো, আমি একজন রাজনৈতিক নেতা, সেও একজন রাজনৈতিক ব্যক্তি। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তির সম্মানহানি কথা আমরা বরদাস্ত করবো না, আমরা এইটা বরদাস্ত করবো না, তুমি এই কথাটা বলো না। তখন বলতেছে যে আপনাদের জামাত ইসলামের নিবন্ধন কিন্তু আর ফিরে পাবেন না, উনি আমাদের নিবন্ধন আটকায় রাখবেন। আমি বলেছি জামাত ইসলামের নিবন্ধনের ভয় আমরা আওয়ামী লীগের সময়ও করি নাই, এখনো করি না। জামাত ইসলামীর গতিতে আগায় যাবে। সে আমাকে বেশ হুমকি ধুমকি, আপনি দেখি কিভাবে এমপি হন। আমার দল আমাকে এই আসন থেকে এমপি নমিনেট ঘোষণা করেছে। তা আমি বলেছি জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা অবশ্যই বিজয়ী হব। এরপরে আমার ভাতিজা মিলনের ব্যাপারে কিছু আবল তাবল কথা বলার কারণে আমি রাগারাগি করি, সেও আমাকে হুমকি ধুমকি প্রদান করে। এই হুমকি কথাটা আমার সাথে মোটরসাইকেলে অনেক লোক বলছিল, তারাও শোনে, এলাকাবাসীও শোনে। আমরা বিষয়টা অবহিত করি আমাদের পৌর উপজেলা বিএনপি সম্মানিত সদস্য সচিবকে, আমাদের লুৎফর রহমান ভাই। তার কারণে আসেন নাই, আমরা এখানে বসেছি এই অফিসেই। ওসি সাহেব এসেছে এই কথা শুনে, আমার সবুজ ওসি সাহেবকে রিং করেছে, ওসি সাহেব এসেছে, ওসি সাহেবকে কোথা থেকে রিং গেছে, আমাদের জামাতের কর্মী আকমল হোসেনের বড় ভাই আয়ুব আলী। ওসি সাহেবকে কেউ রিং দিয়েছে যে আয়ুব আলীর বাসাতে, আলীর নেতৃত্বে অস্ত্র শস্ত্র দিয়ে ওর বাসাতে হানা দিতে যাচ্ছে। এই কথাটা শোনার পরে এলাকার লোকজন সেখানে চড়াও হয়েছে। প্রিয় এলাকাবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, আলীর কিছু অপকর্মের বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। পরেই যেই চরটা, এই চরের বালু উৎপাদন করা হয়, আসাদুজ্জামান আলী ছাত্রলীগের ক্যাডারদের নিয়ে যায়, তার সাথে যারা বেড়ায় তার অধিকাংশই ছাত্রলীগের সাবেক ক্যাডার। তারা 5 আগস্টের ছাত্রলীগের নেতা। তারা যদি আব্দুল সামাদের সাথে থাকে, তারা আব্দুল সামাদের সাথে গিয়ে সেখানে চাঁদাবাজি করে বিএনপির নেতাদেরকে মারধর করেছে। আমাদের কুমারখালী বাজারের মাংস ব্যবসায়ী বাচ্চু নামে এলঙ্গিতে বাড়ি, তার দোকানে আলীর 1 নম্বর সৈনিক শামীম, সে যা বলেছে কুমারখালীর কোনো নেতার গুনার টাইম নাই, 50,000 টাকা না দিলে তো কালকে পুলিশ দিয়ে ধরাবো। এরকম হুমকি দেওয়ার পরে তারা আমাদেরকে জানালে আমরা প্রশাসনকে বলেছি, আমরা ওদের বলেছি আপনারা চাঁদা দিবেন না, চাঁদা দিই নাই। প্রশাসন যখন একটু তৎপরতা গেছে, আলী এসে এদের সাথে আপোষ করেছে যে ভাই ওরা ভুল করছে, এটা আপনি এ নিয়ে কোনো ইয়ে করেন না। 2 দিন পরে শামীমের নেতৃত্বে শামীম নিজে পুলিশ নিয়ে বাচ্চুর বাড়ি ঘেরাও করেছে। পরে আমি ওসি সাহেবকে বললাম যে বাচ্চুর বাড়ি ঘেরাও করা হলো কোন কারণে, তার এলিগেশন কি, এটা আমাদের জানান। সে যদি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করেন, সে যদি কোনো পদে থাকে তাকে গ্রেপ্তার করেন, কিন্তু কোনো নিরীহ লোক আওয়ামী লীগ করলে গ্রেপ্তার করবেন এটা হবে না। আমরা কোনো নিরীহ লোকের প্রতি নির্যাতন করতে আমরা দেব না। পরে উনি বলেছে ভাই আমি বাইরে আসে, আমি দেখতেছি। পরে ফেরত এসেছি। পরে গত 5 দিন রাত্রে আবারও তার বাসায় পুলিশ গেছে, বাচ্চুর বাসায়। আমি ওসি সাহেবকে বললাম যে এটা কেমন কথা হলো, আপনি তার বিরুদ্ধে এলিগেশন দেন, তাকে আমরা ধরাই দেবো, এলাকার লোকজন তাকে ধরাই দেবে। এমনি ভাবে গতকাল রাত্রে আমরা যাওয়ার পরে সে আমাদেরকে এভাবে হুমকি দিয়েছে। এরপরে যেটা আছে পদ্মপুকুর ঘাট থেকে তমিজমল পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটা এখন আছে মরণ ফাঁদ। এই রাস্তার কন্ট্রাক্টরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা মানুষের কাছে জিজ্ঞেস করলে তারা বলে যে আলী চাঁদার দাবি করেছে তাই কন্ট্রাক্টর পলাইছে। আমরা কন্ট্রাক্টরকে খুঁজে পাই নাই। এই আলী এবং পাখি, আমরা ইয়নো সাহেবকে বলেছি, আমি ওসি সাহেবকে বলেছি এই রাস্তাটা মরণ ফাঁদ। স্কুলের ছাত্ররা সাইকেল নিয়ে আসতে গেলে ওই কুয়ার পার উঠে সাইকেলের চাকার থেকে পড়ে অনেকেই আহত হয়েছে, অনেকেই কেটে গেছে। যারা আহত হয়েছে আমি তাদেরকেও আপনাদের দেখাতে পারবো ইনশাআল্লাহ। এই রাস্তাটা এভাবে পড়ে আছে দীর্ঘদিন। এই এলাকার মানুষের ভোগান্তির শেষ নেই এই রাস্তার কারণে। কিন্তু আমরা শুনতে পেয়েছি আব্দুল সামাদ খান পাকির চাঁদাবাজির ভয়ে এই কন্ট্রাক্টর পালাতক রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, এরপরে আমরা যেটা কুমারখালীর ইথানে ভাসে, যেটা কুমারখালীর
সমস্ত মানুষের মুখে মুখে একটা কথা, জগন্নাথপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ বাকি বাচ্চা, তাকে জোর করে উঠাই নিয়ে এসে আমরা শুনেছি তার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নেওয়া হয়েছে। আমাদের সদক ইউনিয়ন বা জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক খানের মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। এগুলো আমরা সব শুনতেছি, এটা ইয়ার নেতৃত্বে, আব্দুল সামাদ খান পার্টির নেতৃত্বে হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইরা, এরপরে সবচাইতে ন্যাক্কারজনক যে কাজটি হচ্ছে, বর্তমান সময়ে অপারেশন ডেভিল হান্ট চলতেছে, আপনারা তো জানেন। এইটাকে পুঁজি করে বিভিন্ন লোকের কাছে গিয়ে তারা হুমকি দিচ্ছে যে তোমার নামে মামলা আছে, তোমার নামে লিস্ট করা হয়েছে, যদি আমাদের টাকা দাও তাহলে এই লিস্ট আমি কেটে দেবো। এমনিভাবে বিভিন্ন লোককে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হচ্ছে। যারা চাঁদা দিচ্ছে না তাদেরকে পুলিশ নিতে ধরানো হচ্ছে। পুলিশ সমন্বয়ক যা পুলিশ চাচ্ছে, সমন্বয়কের জন্য পুলিশ দিতে বাধ্য, কিন্তু সেটা সমন্বয়করা বুঝতে পারলো না। এইটাই আমাদের দুঃখ। প্রিয় সাংবাদিক ভাইরা, এই অবস্থা যদি কুমারখালী চলে তাহলে কুমারখালী সাধারণ মানুষের বাস করা কঠিন হয়ে যাবে। আমরা সাংবাদিকদের বিভিন্ন প্রোগ্রামে আমি নিজে দাবি করেছি যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, এই চাঁদাবাজির ব্যাপারে আপনারা সংবাদ পরিবেশন করেন, আপনারা সহযোগিতা দেবেন। প্রিয় সাংবাদিক ভাইরা,